অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদের নিয়ে এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। কি সেই পদক্ষেপ? ভোটার তালিকা থেকে বাংলাদেশিদের নাম বাদ দিতে নির্দেশ। সিইও অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের গত 6 মাসে 3000 নাম এসেছে। 32 লক্ষ আনম্যাপ, 10 থেকে 15% শুনানিতে আসেনি, এমনটাই কমিশন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। প্রায় 4 লক্ষ নাম বাদের সম্ভাবনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। যখন আমরা দেখেছি যে অনুপ্রবেশ নিয়ে একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সুর চড়াচ্ছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী তিনি সুর চড়াচ্ছেন, আর এরই মধ্যে কড়া নির্দেশ সিইও অফিসকে। কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত আমাদের জানাবেন। অর্কদীপ্ত, কি আপডেট রয়েছে তোমার কাছে? আইনি যদি প্রশ্নটা আরেকবার করো। অর্কদীপ্ত, কি আপডেট রয়েছে তোমার কাছে? কি নির্দেশ দেওয়া হয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফ থেকে? একবারে দেখো, এফআরআরও বা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফ থেকে সিইও অফিসকে কিন্তু বিগত কয়েক মাস ধরেই একাধিক ডেটা পাঠানো হচ্ছিল, যেখানে এমন অনেককে ট্রেস করা গেছে যাদের কাছে অ্যাকচুয়ালি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে কিন্তু সঙ্গে ভারতের ভোটার কার্ড রয়েছে। তাদের নাম অবিলম্বে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জানানো হয়েছে সিইও দপ্তরকে, এবং এই প্রসেসটা কিন্তু একদিন বা দুদিনের নয়, রেগুলার বেসিসে কিন্তু এফআরআরও তরফ থেকে সিইও দপ্তরকে এই বিষয়ে ইন্টিমেট করা হচ্ছে। এবং যে তথ্য পাওয়া যাচ্ছে, বিগত কয়েক মাসে 5 থেকে 6 মাসে প্রায় 3000 এরকম নাম কিন্তু পাঠানো হয়েছে। এর আগেও কিন্তু বেশ কিছু নাম এসছে এবং আগামী দিনেও আরো বেশ কিছু নাম আসতে পারে, এমনটাই কিন্তু খবর নির্বাচন কমিশন সূত্রে। ফলে এরকম মানুষকেই কিন্তু এফআরআরও ট্রেস করছে যাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, এবং এই সংখ্যাটা কিন্তু শুধু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদেরই, অর্থাৎ এই যে 3000 যে সংখ্যাটা বলছি, বিগত 5 থেকে 6 মাসে যে সংখ্যাটা পাওয়া গেছে, শুধুমাত্র তাদের কাছে বাংলাদেশি পাসপোর্টই রয়েছে কিন্তু সঙ্গে ইন্ডিয়ান ভোটার কার্ড। সুতরাং এইরকম সংখ্যা কিন্তু অবিলম্বে এদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য জানানো হয়েছে সিইও দপ্তরকে। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।